প্রিয় দর্শক, আমরা দেখলাম অনেক স্টুডেন্ট এই রাস্তা ঝাড়ু দিতেছে, বোতল টুকাইতেছে, কেউ ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। প্রিয় দর্শক, আসলে এগুলো দেখে মনে অনেক আনন্দ লাগে। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো যে ওনারা কেন এরকম কাজ করে, কিসের জন্য, আজকে জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই ভালো আচ্ছা আছি। ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি পল্লী বিদ্যুৎ, আমার বাসা পল্লী বিদ্যুৎ বটতলা। লেখাপড়া করেন কোন জায়গায়? লেখাপড়া করি বেরজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, আমি দেখলাম আপনি বোতল টুকাইতেছেন। জি জি ভাই, এটা তো আমাদের দেশের জনগণের দায়িত্ব। আমরা যারা আছি দেশের সার্বিক উন্নয়ন চাই, দেশে কোনো অনিয়ম দুর্নীতি, কোনো ধরনের চাঁদাবাজি কিছু হবে না। ঠিক আছে, আমি সকাল 9টা থেকে আসছি, 9টার দিকে আসছি। আমি এই ট্রাফিক রুলস নিয়ন্ত্রণ করছি, এখনও বাসায় যাই না, এখনও সাথে আছে। এই যে এখন এই যে আমাদের ডিওসিসের এদিকে রাস্তাঘাট আপনার ক্লিন করলাম। ক্লিন করলেন? জি। আচ্ছা, ভাইয়ের কি অবস্থা? এই তো ভাই, এখন আমাদের যতটুকু সম্ভব আমরা নিজেরা চেষ্টা করতেছি, কিন্তু আমরা এখন চাই যে পরবর্তী যে সরকার হবে তারা যেন আমাদের এইভাবে দেশটা গোছায় রাখে, যাতে আমাদের সুবিধা হয়, স্টুডেন্টদের জন্য আরও ভালো সুবিধা, জনগণের জন্য ভালো সুবিধা, সবার জন্য এই সুবিধা ভালো। প্রিয় দর্শক, এই যে ভাই, আপনার অবস্থা কি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার অবস্থা খুব ভালো। আমি একজন সাধারণ জনগণ। আমি একটি জব করি, আমার অফিস 1 মাস ধরে বন্ধ, কিন্তু আমি কোটা আন্দোলনের পক্ষে থেকে ছাত্র ভাইদের পক্ষে ছিলাম, এবং আমার দেশ, আমার ভাইরা কাজ করতে যে আমার মনেও আক্ষেপ হয়েছে আমি এই কাজগুলো করি। আমিও সাধারণ মানুষে আমার ভাইদের উপকার করি। আমি মনে করি যে আমাদের ছাত্র ভাইরা যেভাবে করতে যে দেশ ইনশাল্লাহ আরও অনেক সুন্দর হবে। আচ্ছা, আপনি কি গণভবনে গেছিলেন? সে আমি গণভবনে গেছিলাম। গণভবনে গেছেন, আপনি কি বাসা থেকে বাধা দেয় নাই যে এত পুলিশ প্রশাসন, এই যে মানুষ অনেক বিবস্ত্র আঘাত খান? হ্যাঁ, আমি আমার মার এক ছেলে, এবং আমি আপনার তুলনামূলক কম্পারেটিভ রিলিজনে অনলাইনে ক্লাস করি, এবং আমি এমনি অনেক ইসলামিক বই পড়ি। ঠিক আছে, আমি বিয়া শাদী করছি, আমার একটা বাচ্চা আছে, এই কারণে আমার বাধাটা সৃষ্টি হয়েছে বেশি। আলহামদুলিল্লাহ, আমার একটা বাচ্চা আছে 1.5 বছরে, এই কারণে আমার বাপ মা বলেছে যে বাবা, তোর সন্তান আছে, তুই যাইস না, কারণ এরকম অনির্যাত অমানবিক মায়ের তুই সহ্য করতে পারবি না, এই কারণে বাধা দিচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা আগের থেকেই কবুল করে দিয়েছে ভাই, সব কিছু আল্লাহ তাআলাই তো কবুল করছে। আল্লাহ তাআলা কবুল করতে গেছে দেখে বিদায় আমি ওইখানে যেতে পারছি, এবং আমার আশা ছিল আমি ওইখানে যেয়ে আমরা স্বাধীন করে আনতে পারছি বাংলাদেশ। আমি এখানে অফিস শেষ করে এসে আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার মেয়ে আছে ট্রাফিক রুলসে, ওই যে আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে আছে। মানে আপনার মেয়ে যে লেখাপড়া করে, ও তাকেও নিয়ে আসছি। ওকে স্কুলে পড়ে, ক্লাস 9-এ পড়ে, ও স্কাউট হিসেবে আছে, ওকে নিয়ে আসছি। এবং আমার ভাতিজি আছে যেখানে দাঁড়িয়ে আছে, সেও ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে পড়ে, আর আমার মেয়ে ক্যান্টন পাবলিক স্কুলে পড়ে। আমি ওদেরকে নিয়ে আসছি। ওরা তো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য খুব আমাকে প্রেশার ক্রিয়েট করেছে, কিন্তু আমি প্রজাতন্ত্রের এক কর্মচারী হিসেবে আমি আমার অফিস ছেড়ে আমি তাদেরকে কখনো নিতে পারিনি। এখানে আমার বিবেকের কাছে বাধা ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকবার চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য, কিন্তু এখানে হয়নি। আর দেখেন, আমাদের নবীনগর থেকে চান্দরা পর্যন্ত আমাদের এই যে গণবিশ্ববিদ্যালয় এবং এই যে ব্যবসা কলেজের ছাত্র, পিটি আছে, হ্যাঁ, বিপিটিসি আছে, পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আছে, বোর্ড স্কুল আছে, সেনা পাবলিক আছে। এরা সকলে আন্তরিকভাবে এখানে নিজস্ব উদ্যোগে সবাই চলে এসেছে, সবাই কাজ করতেছে। প্রিয় দর্শক, নবীনগর থেকে চান্দরা পর্যন্ত আমরা যে দেখলাম, মানে কেউ ঘরে বসে নাই, কেউ মনে করেন রাস্তা ঝাড়ু দিতেছে, কেউ বোতল টুকাইতেছে, কেউ আবার রাস্তার পাশে অনেক কিছু টুকাইতেছে, এবং ট্রাফিকটা যে এটা নিয়ন্ত্রণ করতেছে। দেখেন দর্শক, ওনারা কিভাবে বুঝাইতেছে যে রং সাইড যাওয়া যাবে না। দেখেন, আসলে আমাদের সবারই সতর্ক হতে হবে, ট্রাফিক আইন মানতে হবে। আরেকটা কথা বলতে চাই যে দেখেন, 10 বছর একটা মানুষ যদি 10 বছর দেশ শাসন করে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি, হাজার হাজার টাকা যদি আত্মসাৎ করে, 10 বছর পরে যদি আমার জেল কাটতে হয়, তাইলে ওই সরকারের কোনো দাম আছে না, কোনো ভ্যালু নাই। আর আমাদের বাংলাদেশে যারা কিনা মনে করেন রাষ্ট্রনায়ক, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, তারা যদি একটা অন্যায় করে, তাদের অন্যায় যদি আমরা চোখে আঙুল দিয়ে ধরাই দেই, তারা কি করে? আমাদের প্রতি কিন্তু রিয়াকশন নেয়। এখন বর্তমানে বাহির বিশ্বে কিন্তু এর রিয়াকশন নেয় না। এটা সুন্দরভাবে দেখে যে আসলে আমি তো অন্যায় করলাম না, ন্যায় করলাম, তারপরে সে পদক্ষেপ নেয় যে এটা কি করা যায়। কিন্তু আমাদের বাংলাদেশে দেখেন, কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী
সরকারের বিরুদ্ধে যদি আমরা কোনো ন্যায় কথা বলি, তাদের আমাদেরকে দেশ থেকে গুম হয়ে যায়। মানে গুম হয়ে যায়, এরকম হয়। জি। যাই প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এ পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।